স্বৈরাচারী সরকারের আমলে আমাদের একজন প্রিয় ভাই আল্লাহর কোরআনের একজন দাঈ মাত্র কয়েক দিনের ব্যবধানে এই কোরআনের বরকতে দ্বীনের বরকতে আল্লাহ তাআলা তাকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে এক অতুলনীয় অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা দান করেছেন। আমাদের সকলের প্রিয় কোরআনের খাদেম দ্বীনের খাদেম ডক্টর মিজানুর রহমান আল আজহারি মাগরিবের নামাজের একটু পূর্বেই বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ। হয়তো আমরা অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা যদি পরিবেশটা ভালো করে দেন ইনশাআল্লাহ যেই সুবর্ণচরে ওনাকে আসতে দেয় নাই সেই সুবর্ণচর দিয়ে হয়তো ওনার মাহফিল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তো এটা নিশ্চিত রাখেন যে সুবর্ণচরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি সবাই শুনতে চান না? দেখছেন আল্লাহর কি লীলা খেলা। হ্যাঁ, ওই যে গত রাত্রে এক দরবেশ বাবা ধরা পড়ছে নোয়াখালী। কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা বলছিল যে বিগত 14 বছরে আমি বিএনপির বিষ মারি দিছি। বলছে না? আমি তো এই কথা এখানে বলতে চাই না, এটা নোংরা কথা, ঠিক কিনা বলেন? শুধু আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, একজন এমপি মানে একটা পুরো উপজেলার সবচাইতে জ্ঞানী মানুষ, ঠিক কিনা বলেন? একজন এমপি মানে পুরো উপজেলার সমস্ত মানুষের অভিভাবক। যদিও অনেকে এতদিন পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে প্রিয় অভিভাবক, প্রিয় না প্রিয়, প্রিয় অভিভাবক। এতদিন যারা পোস্ট করেছে গত রাত্রে ধরা পড়ার পর থেকে দেখি যে তারাও খুশি। বুঝাতে পারি যারা এতদিন পর্যন্ত এই দরবেশ বাবার ছবি ফেসবুকে পোস্ট করে বলেছে আমার প্রিয় অভিভাবক, আমার প্রিয়, এখন গত রাত্রে ধরা পড়ার পরে কয় যে উনি কট খাইছে, উনি ওমা দেখি যে সেও খুশি, সেও কি মানে মানুষ মুহূর্তের মধ্যে তার চেহারা পাল্টিয়ে ফেলতে পারে, এটা আমার এরকম ধারণা ছিল, ঠিক কিনা বলে? যাই হোক, একজন এমপি মানে সবচাইতে ভদ্র, সবচাইতে শালীন, সবচাইতে বিনয়, সবচাইতে অভিজ্ঞ, ঠিক কিনা বলে? তাকে দেখে দেখে তার অধীনস্থ তার জনগণ ভদ্রতা শিখবে। কিন্তু রাজনৈতিক মঞ্চে এসে যেখানে দেয় সেখানে বলে যে আমি বিএনপি জামাতের বিষ মারি দিছি, সামনেও মারো, বলছি কি বলে নাই? বিএনপি জামাত মাঠে আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এটা থাকবে। আপনি 20 কত মারবে? আল্লাহ যদি রাখতেছে আপনি 20 না 40 মাইলেও লাভ হবে না। কথা কন না কেন? আপনি 20 না, আপনি যদি 80ও মারেন কোনো লাভ, আল্লাহ যদি পক্ষে থাকেন, আল্লাহ যদি সহায় থাকেন, কিছু করতে পারবেন, ঠিক কিনা বলেন? তো ঠিক এরকম আমাদের কোরআনের খাদেম ডক্টর মিজানুর রহমান আজহারির ব্যাপারে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ বলেছিলেন যে কিসের আজহারি মাঝহারি টাজহারি বলছিল না? দেখেন, দেশ থেকে যদিও কতিপয় দুষ্কৃতিকারী আলেম নামদারি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গোষ্ঠীদের সহযোগিতায় আল্লাহর গোলামকে বাংলার জমিন ছাড়তে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, আজ তারা নাই, আজ তারা কিন্তু আজহারি তো আমাদের মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর বলেছিলেন যে আমার মিজান বাংলার জমিনে আবার বীরের বেশে আসবে। আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে চলে গেছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সত্যি তো দেশে চলে আসলেন, ঠিক না? আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে, ওদের ষড়যন্ত্র, ওদের কৌশল দিয়ে আমার এই জমিন থেকে কোরআনের নূর, কোরআনের আলোকে, দ্বীনের এই প্রজ্বলিত শিখাকে তারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন দ্বীনের এই নূর, ইসলামের এই আলো, কোরআনের এই দাওয়াত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, চলমান ছিল, চলমান আছে, চলমান। ইসলামের এই গণজোয়ার, এই অগ্রযাত্রা, এই দাওয়াত কেউ বন্ধ করতে পারবে? বরং আল্লাহর সিদ্ধান্ত হলো কেউ যদি এই দাওয়াতকে নিভাতে চায়, কেউ যদি দ্বীনের এই আলো কুশালকে তার মুখের ফুৎকার দিয়ে নিভাতে আসে, তার মুখ জ্বলে যাবে, সে পুরো ভস্মীভূত হয়ে যাবে। কোরআন নামক এই আলোকবর্তিকার কোনো ক্ষতি হবে?
গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি সূর্যের আলোকে সূর্যকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায়, সূর্য কি নিভে যাবে? আলো বন্ধ হয়ে যাবে? নাকি কেউ যদি সূর্যের আলো নিভাতে চায়, সূর্যকে ফু দিয়ে নিভিয়ে ফেলতে চায়, তার চেহারা জ্বলে ভস্মীভূত হয়ে যাবে, সে নিজে ছাই হয়ে যাবে, সূর্যের কোনো ক্ষতি করতে। কোরআন সূর্যের চাইতে শক্তি বেশি নাকি কম? সবাই বলেন, ইসলামের এই শক্তি সূর্যের চাইতে বেশি নাকি কম? যদি সূর্যকে নিভাতে গিয়ে নিজে পুড়ে যায়, সূর্যকে নিভাতে গিয়ে নিজে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, তাহলে কোরআনকে নিভাতে আসলে, দ্বীনের আলোকে ডুবাতে আসলে ওরা নিজেরা কি টিকতে পারবে? যুগে যুগে ফেরাউন ইসলামকে ডুবাতে এসে নিজে ডুবে গেছে। ফেরাউন দ্বীনের আলোকবর্তিকাকে বন্ধ করতে এসে নিজে বন্ধ হয়ে গেছে। আবু জাহাল বদরের ময়দানে ইসলামকে চিরতরে নিঃশেষ করতে গিয়ে নিজে সেখানে দাফন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ধারাবাহিকভাবে পরম্পরায় কালের আবর্তনে, সময়ের বিবর্তনে এভাবেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত যত জালিম, যত স্বৈর শাসক দ্বীনের ক্ষতি করতে এসেছে, ইসলামকে হারাতে এসেছে, ওরা নিজেরাই হেরে গেছে, ওরা নিজেরাই ডুবে গেছে, ওরা নিজেরাই জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আল্লাহর দ্বীনের সামান্য পরিমাণ ক্ষতি হয় নাই, এখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা। আপনি ইসলামের সাথে থাকলেও ইসলাম চলবে, আপনি ইসলামের সাথে না থাকলেও ইসলাম চলবে। আমার মতন এরকম দুই একজন আব্দুল মান্নান না, কোটি কোটি আব্দুল মান্নানও যদি ইসলামের বিরোধিতা করে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক না হয়, ইসলামের কোনো ক্ষতি। আমার পরিবর্তে আল্লাহ আরেকজনকে দাঁড় করায় দিবে। ঠিক কিনা বলেন? অতএব আমাকে ছাড়া ইসলাম চলবে, আপনাকে ছাড়া ইসলাম চলবে। এ কাঞ্চন বাজারের সব মানুষ যদি ইসলামের বাইরে থাকে, আমাদের সবাইকে ছাড়া ইসলাম চলবে। চলবে কি চলবে না? কিন্তু আমরা কি ইসলামকে ছাড়া একটা মুহূর্ত চলার কোনো সুযোগ আছে? চলতে পারবো? কবরে রাখার সময়, কিন্তু কবরে যাওয়ার সময়, নিঃশ্বাস চলে যাওয়ার পর কিন্তু আমরা সবাই ইসলাম মেনেই কথা কন না কেন? আমার বন্ধুগণ, উদাহরণ হিসাবে আমি এই কথাটুকু পেশ করছি আপনাদের সামনে। এই জমিনের বুকে অসংখ্য মুসলমানেরা, যাদের নাম গতকালকে আমি বলেছিলাম আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল সালাম, নাম কিন্তু মুসলমানের ধারণ করে আছে, কিন্তু ইসলামের অনুশাসন তাদের কাছে ভালো লাগে না, ইসলামের কোরআন তাদের কাছে ভালো লাগে না, ইসলামের সুন্নাত তাদের কাছে ভালো লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের কাছে ভালো লাগে না। এমন আছে না? সারাটা জীবন যতদিন তার হায়াত ছিল ততদিন পর্যন্ত দিন তার কাছে ভালো লাগে না। যখন দুনিয়া থেকে নিঃশ্বাসটা হারিয়ে গেল, এখন ইসলাম দিয়ে তার পরকাল শুরু। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? সেটা হলো এই যে সারাটা জীবন মসজিদের মিম্বার থেকে খতিব সাহেব নারীদেরকে পর্দা করার জন্য বলে না, নারীদেরকে, মহিলাদেরকে, যুবতী নারীদেরকে পর্দা করার জন্য বলে। এত চিল্লানোর পরে, এত আওয়াজ দেওয়ার পরে, এত মাহফিল করার পরেও বেপর্দা নারীর সংখ্যা বাজারে ঘাটে, শহরে, বন্দরে বেড়েছে নাকি কমেছে? বেড়েছে কিনা বলে? তাহলে জীবদ্দশায় এই মহিলাকে, এই মহিলার গায়ের মধ্যে পর্দা লাগানোর জন্য, জীবিত অবস্থায় এই মহিলার গায়ের মধ্যে বোরকা লাগানোর জন্য, কাপড় জড়ানোর জন্য কত চিৎকার করা হলো, তাফসীর মাহফিলের আয়োজন করা হলো। যখনই পর্দার কথা বলা হতো তখন তার গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যেত। ঠিক কিনা বলে? ঢাকায় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখেছেন কিছু অসভ্য নারীরা, নারী নেত্রী, নারী আন্দোলনের অসংখ্য কিছু নেত্রীরা, নারীরা সেখানে আন্দোলন করছে। আমার দেহ, আমার স্বাধীনতা, তোমার বলার দরকার নাই। নাউজুবিল্লাহ বলে, আমার দেহ, আমার স্বাধীনতা, আমি কি পর্দা করব নাকি করব না এটা আমার ইখতিয়ার, ওটা আমার ব্যক্তিগত পছন্দ। অতএব আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আমরা ছাড় দেব না, এইভাবে তারা আন্দোলন করে। অথচ এই দেশে নাকি 90% মুসলমান বাস করে। ঠিক না আমার বন্ধুগণ? তাহলে তারা খোলামেলা চলার জন্য আন্দোলন করে,
আর আল্লাহ উপর থেকে কোরআন নাযিল করলেন, বিধান নাযিল করে বললেন পর্দার ভিতরে থাকো। কিসের ভিতরে থাকো? আল্লাহ বললেন পর্দার ভিতরে থাকো। আর ওরা উল্টা মুসলমান নামধারী এই মুনাফিক মার্কা মহিলাগুলা বলছে আমার দেহ আমার স্বাধীনতা। জোরে কোন নাউজুবিল্লাহ। যতকাল পর্যন্ত হায়াত ছিল ততকাল পর্যন্ত তার মুখের শক্তি ছিল বাতিলের পক্ষে, নাস্তিকদের পক্ষে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপক্ষে। আর মারা দেওয়ার পরে তখন কয় যে ভিন্ন পুরুষ যারা আছেন তারা কেউ কবরের কাছে আসবেন না, দূরে দূরে থাকেন। আপনাদের লাগে বলে না? একটু মিলে দেখেন। যারা ভিন্ন পুরুষ, রক্তের সম্পর্ক নাই, তারা কেউ কবরের কাছে আসবেন না। ওরে বাবার বাবা, এখন যেটা মনে হচ্ছে যেন রাবেয়া বসরি। কি বলেন? এতদিন ঢাকায় প্রেস ক্লাবের সামনে মিছিল করেছে আমার দেহ আমার স্বাধীনতা। কথা বলেন, আমার দেহ আমার স্বাধীনতা। আর মারা দেওয়ার পরে এমন ভাবে মশারি লাগায়, এমন ভাবে বিছনা চাদর দিয়ে, তারপরে পলিথিন দিয়ে এমন ভাবে ঘিরাও করে জানাজার ব্যবস্থা করা হয়, কবর রাখা হয়। মনে হচ্ছে যেন ওই মহিলা না, মনে হচ্ছে যেন রাবেয়া বসরি মারা গেছে। কথা বল না? তাহলে মরার আগে আমি যেটার জন্য চিৎকার করলাম, আমি যেটার জন্য গলা ফাটাইলাম, আমি যেটার জন্য তাফসীর মাহফিল করলাম, ততদিন পর্যন্ত আমার কথা শুনলা না। এখন মরে যাওয়ার পর তোমার এই দুর্গন্ধ পচা লাশটারে তো কুত্তাও খাই না। এখন এই মরা লাশটাকে তুমি ইসলামের আলোকে, নবীজির সুন্নতের আলোকে কবর রাখতেছো। বলেন তো এই লোক কি মুসলমান নাকি মুনাফিক? আপনারা বলেন পর্দা করা ফরজ, এটা কি মরার আগে নাকি পরে? যেতে পারি পর্দা করা ফরজ, এটা কি মরার আগে নাকি পরে? অথচ 90% মুসলমান দেশের এই মুসলমান নারীরা, মুসলমান পুরুষেরা আল্লাহ যেটা বলেছেন মরার আগে ধরার জন্য, ওরা মরার আগ পর্যন্ত সেটার বিরুদ্ধে মিছিল দেয়, সেটার বিরুদ্ধে লেখালেখি করে। ওরা তাসলিমা নাসরিনের পক্ষ অবলম্বন করে কথা বলে, ওরা নাস্তিকদের পক্ষ অবলম্বন করে কথা বলে, ওরা আলেমদের বিপক্ষে কথা বলে, ওরা ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, শুধু তাদেরকে পর্দার কথা বলার কারণে। আর যখন নিঃশ্বাসটা চলে যায় তখন এবার তারা ইসলাম ধরে। মরার আগে 3 পিস না, মরার আগে 3 পিসও লাগাই না, মরার আগে 1 পিস মাত্র, কোন রকম। মরার আগে কয় পিস? একেবারে পুরা দেহ, মানে এটা পরার চাইতে না পরাই ভালো, এরকম, ঠিক কিনা বলে? গায়ের মধ্যে জামা কাপড় না থাকলে তো মানুষ অন্তত ঘৃণায় তাকায় না, লজ্জা শরমে তাকায় না, ঠিক কিনা বলে? কিন্তু ওরা এমন পোশাক পরে যে শেষ পর্যন্ত সে দেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত করে। আর যখন মারা যায়, মারা দেওয়ার পরে কি 1 পিস নাকি 5 পিস? ধরে বলেন, আপনাদের এলাকায় কোন পুরুষ মারা গেলে কয় পিস লাগে? জোরে বলেন। পুরুষ মারা গেলে 3 পিস, আর মহিলা মারা গেলে একটু চিন্তা করে দেখেন, এই 5 পিস কাপড় দরকার ছিল মরার আগে নাকি মরার পরে? আওয়াজ আসতে দিলেন কেন? মরার আগে নাকি পরে? তাহলে যে 5টা কাপড় মরার আগে গায়ের মধ্যে জড়ালে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করতে পারত। যেই 5 পিস কাপড় গায়ের মধ্যে জড়াতে পারলে আল্লাহর বিধান পালন হতো, নবীজির সুন্নত পালন হতো। সেই 5টা কাপড়ের সারাটা জীবন, যতদিন পর্যন্ত জীবন ছিল, হায়াত ছিল, কথা বলার ক্ষমতা ছিল, লেখার ক্ষমতা ছিল, হুঁশ ছিল, জ্ঞান ছিল, যৌবন ছিল, শক্তি ছিল, ততদিন পর্যন্ত এই 5 কাপড়ের বিরুদ্ধে কথা বলেছে। আর নিঃশ্বাস চলে যাওয়ার পর, সময় শেষ হয়ে যাওয়ার পর এখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আসনা নাই? এরা কি মুসলমান নাকি মুনাফিক? তাহলে আজকে আমরা এখান থেকে শিখতে পারলাম, আল্লাহর বিধান মানব, দ্বীন মানব, ইসলাম মানব, সুন্নত মানব মরার আগে নাকি পরে? মরার আগে নাকি মরার পরে? এটা কি মোল্লার নির্দেশ নাকি আল্লাহর নির্দেশ? মরার পরে মানলে তো কোনো লাভ হয় না। হায়াত ছিল 80 বছর, জীবনে 80 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঠিক কিনা বলেন?
80 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমন এমন ডাকাত মার্কা মুসলমানও আমার দেশে আছে, তারা ঈদের দিনও পর্যন্ত জামাতে যায় না। আমাদের রামগতিতে আছে, এদিকে নাই। ওরা ঈদের দিন মুনাজাত নিয়ে বসে। আমার কথা যদি অবিশ্বাস হয়, আপনারা দেখবেন এই চৌধুরী বাজারে যে ব্রিজ আছে না, চৌধুরী বাজারের এই পারে দেখবেন যে কয়েক গ্রুপে প্রত্যেক ঈদের নামাজের পরে এরা নামাজও পড়ে না, অনেকে মুনাজাত নিয়ে বসে। মুনাজাত বুঝছেন তো? হ্যাঁ, তাস আর দুয়া নিয়ে বসে। আমি মনে করি ওই সমস্ত এলাকার মসজিদের ইমামদেরকে মান্দার গাছের সাথে বাঁধা ভালো করে পিটানো উচিত, ঠিক কিনা বলে? ইমাম মানে নেতা। আপনার মুসল্লি তাস খেলে, জুয়া খেলে, আর আপনি ভিতরে বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন। এমন ইমামতি করার চাইতে জুতা সেলাই করে খান আপনি। ইমাম মানে নেতা। আপনার নেতৃত্ব সমাজ থেকে কুসংস্কার দূর হবে, প্রথম নেতৃত্ব আপনি দিবেন, ঠিক কিনা বলেন? উনি ঈদের নামাজ পড়াই দিচ্ছেন, আর ওনার মুসল্লিরা নামাজ শেষ করতে না করতেই, ঈদের নামাজে যাইতেই পকেটের মধ্যে তাসের বাক্স আছে না, ওখান থেকে মুনাজাত শেষ করতে না করতেই ওরা এখানে আসে আরেক মুনাজাত। ঈদের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের পর থেকে হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর পর্যন্ত 2 মুনাজাতে। খাওয়া কোথায়, পরিবার পরিজন কোথায়, ছেলে মেয়ে কোথায়, কোনো খবর নাই, তাস নিয়ে বসে আছে না? এরকম কোন বেয়াদব যদি আপনাদের কাঞ্চন বাজার এলাকায় পাওয়া যায়, ছেড়ে দিবেন আজকের পর থেকে। এরা হলো আগামী দিনের প্রজন্ম যারা আসবে তাদের জন্য হুমকি স্বরূপ। আপনার সন্তান নষ্ট হবে এদের দেখা দেখা, ঠিক কিনা বলেন? ইমামের নেতৃত্বে বাঁশের লাঠি যদি কাজে না লাগে, মান্দার গাছের লাঠি নিবে, যেখান দিয়ে এক বাড়ি দিবে সেখান থেকে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। কফিট সালাদ। কারণ জাতিকে, আমি গতকালকে বলেছিলাম, জাতিকে ক্যান্সারে আক্রান্ত করেছে। এখন এই জাতিকে সুস্থ করতে হলে হয় কেটে ফেলে দিতে হবে, ঠিক কিনা বলে? হাতের মধ্যে যদি এখানে ক্যান্সার ধরে, আল্লাহ মাফ করুন, এখানে যদি ক্যান্সার ধরে, যদি ডাক্তার মনে করেন যে এটা ঔষধে সারবে না, এটাকে কেটে ফেলতে হবে। কি করতে হবে? কারণ এটা না কাটলে তো পুরো হাতে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর হাত যদি না কাটে তাহলে পুরো দেহই হুমকির মধ্যে পড়ার সম্ভাবনা। এই জাতি এখন এমন এক রোগে আক্রান্ত হয়েছে, এই রোগের এখন এই জাতিকে এখন ইনিয়ে বিনিয়ে অনুরোধ করার কোনো সময় নেই। এখন অনুরোধ করার সময়, গতকালকে বলেছিলাম ডাইরেক্ট অ্যাকশন। এখন ডাইরেক্ট, ভালো হইলে হর, নামাজ ধরলে ধর, পর্দা করলে কর। এই দেশে বাস করতে হলে ইসলাম মানতে হবে, এই দেশে বাস করতে হলে কোরআন সুন্নাহ মানতে হবে, না হইলে অন্য কোনো জায়গায় চলে যায়। এখানে থাকতে হলে এটা মেনেই থাকতে হবে। এদেশে আর পাগলামি করার সুযোগ নেই। 80 বছরের জীবনে 80 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নিঃশ্বাস চলে যাওয়ার পরে এখন যে লাশটাকে কুকুর পর্যন্ত ঘৃণা করে চলে যায় পাশ কাটিয়ে, অথচ এখন তার জানাজার নামাজের ব্যবস্থা করা হয়, আছে কিনা বলেন? আপনারা বলেন নামাজ দরকার কি মরার আগে নাকি মরার পরে? কিন্তু আমার দেশে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে কি মরার আগে না পরে? না, সে পড়ে না, তারে পড়াইলো আই, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, পৃথিবীতে যখন আমরা আগমন করেছি, আসার পরে আমাদের কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, হয়েছে কিনা বলেন? ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, হয় নাই? কার কার হয় নাই হাত তোলা? সবার হয়েছে? বুঝেন ভালো, সবার ডান কানের মধ্যে আযান হয়েছে, বাম কানে নামাজ হয়েছে। বুঝাইতে পারি না? জন্মের পরে পৃথিবীতে যখন আসলেন, আপনার ডান কানের মধ্যে আযান, বাম কানে ইকামত হয়েছে কি হয় নাই? আযান হয়েছে, আযানের পরে ইকামত হয়, ইকামতের পরে নামাজ হয়। কিন্তু আপনার ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত, ঠিকই তো হয়েছে। নামাজটা কে পড়ছে, কখন পড়লেন? তার মানে আপনার এই নামাজটা বাকি রয়ে গেছে। যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আপনাকে ওই নামাজের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দেবে। এই নামাজ পড়ার অর্থই হলো, এই নামাজ পড়ার অর্থই হলো
আল্লাহ তোমার এই বান্দা সারাটা জীবন তোমার সেজদা দিয়েছে, তোমার জন্য রুকু করেছে, সেজদা দিয়েছে। মালিক, আমরা এলাকার সমস্ত মুসলমানরা ইমানদাররা সমর্থন করলাম, সার্টিফিকেট দিলাম, শপথ করে বললাম, আমরা সবাই সাক্ষী হয়ে ঘোষণা দিয়ে দিলাম তোমার বান্দা সারাটা জীবন নামাজই ছিল, নামাজ দিয়েই আমরা তোমার কাছে তার সুপর্দ করতেছি। তাহলে যতদিন পর্যন্ত শক্তি আছে ততদিন পর্যন্ত আল্লাহর বিধান মানা দরকার, ঠিক কিনা বলেন? এখন নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত ইসলামের সুযোগ পাইলে কানালা বাড়তে কথা কন না। আর যখন নিঃশ্বাস চলে যায় এবার ইসলামে সোজা হয়ে যায়। মরার পরে কি কেউ বাঁকা থাকেন? আপনাদের এলাকায় একটা কবর কি বাঁকা আছে? আছে না? সব কবরগুলো কি জোরে বলে? কেউ যদি একটু বাঁকা হওয়ার চেষ্টা করে আতুরাদি ফিরে দিলে ওইটার সোজা করে, ঠিক কিনা বলে? সোজা হওয়া যতদিন হায়াত ছিল ততদিনও বাঁকা ছিল, এখনো মরার পর তুই বাঁকা থাকি আমাদেরকে কষ্ট দিচ্ছিস, ঠিক কিনা বলে? সাবি হইলো এটা বালা করে শক্ত করি, হ্যাঁ, তারপরে সোজা করে, ঠিক না? তার মানে বোঝা গেল সোজা হয়ে যেতে হয়। মরার পরে যে সোজাটা আমরা হই, সোজা হওয়া মানে আত্মসমর্পণ করা। সোজা হওয়া মানে কি? ওরে বাবা রে বাবা, উনি এখন মনে হয় আব্দুল কাদের জিলানী, একেবারে সোজা কথা বল না, সোজা না, মনে হচ্ছে কিচ্ছু জানে না জীবনে, একেবারে এই আঙ্গুল দিয়ে ঘুষ খাওয়া তো দূর কথা, বুয়া সিগনেচার দেওয়া তো দূর কথা, সুদের টাকা গোনা তো দূর কথা, মনে হচ্ছে যেন এই আঙ্গুল দুইটা দিয়ে কাঁচা মরিচে কোনো যে মাঙ্গি খাইলো এরকম সোজা। কি মনে কষ্ট নিচ্ছেন আপনারা? এরকম সোজা একেবারে আল্লাহওয়ালা দরবেশ বাবা, হ্যাঁ, কাপড়ের ভিতরে এইভাবে সোজা শুয়ে আছে, কিচ্ছু জানে না উনি, কিচ্ছু জানে না, আসলে একটা ডাকায়, ঠিক কিনা বলে? এখন এই যে আল্লাহর কাছে যাওয়ার সময়, পরকালে যাওয়ার সময় যেভাবে সোজা হয়ে গেছে, আত্মসমর্পণ করে গেছে, আত্মসমর্পণ মানে ইসলাম গ্রহণ করে গেছে, এই ইসলামটা, এই আত্মসমর্পণের সোজাটা যদি মরার আগে করতো তাহলে কিন্তু ফেরেশতার মতো হয়ে তারপরে আল্লাহর কাছে যাইতো, ঠিক কিনা বলে? তাহলে আমরা ইসলাম মানবো মরার আগে নাকি পরে? নামাজ ধরবো মরার আগে নাকি পরে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, চেষ্টা করব, কাজ করব, টাকা পয়সা দিব, শ্রম দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব মরার আগে নাকি পরে? যাকাত দিব মরার আগে নাকি পরে? হজ করব মরার আগে নাকি পরে? পর্দা করব মরার আগে নাকি পরে? তার মানে সব ভালো ভালো কাজগুলো আল্লাহ মরার আগে করতে বলেছেন। আমরা যখন ওয়াজ করতাম, এখন অবশ্য বলে না, এখন আরো সুযোগ পাইলে হুজুর এতদিন তো কইতেন হারেন না, অন আর একখানা বালাকারি কইতেন হারেন না, সাফি সাফি, হ্যাঁ, যাওয়ার সময় কয়তো। আমরা তো না, এটা আবার এভাবে বললে হবে না, আবেগে কথা বলি না। আমরা যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্রেইনে আসে, যেটা জাতির কল্যাণে বলা দরকার সেটা আমরা বলি। কাউকে মনে কষ্ট দেওয়া, কাউকে নির্দেশ করে কথা বলা, এটা আমাদের দায়িত্ব। আমার কথায় যেন কেউ কষ্ট না পায়। এখন অনেকে আমাদেরকে বলতো মাহফিলে গেলে কয় যে হুজুর পরিবেশ খারাপ, বুঝুন তো, থানা থেকে বারবার ফোন আসতেছে, বড় ভাই ফোন করতেছে, এমনি আপনার ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা আছে, কথাবার্তা একটু হুঁশিয়ার করে কয়ে, আর মাটির উপরে কোনো কথা কিন্তু বলা যাবে না হুজুর, মাটির উপরে কোনো কথা। এরকম সময় ছিল কিনা বলে? মাটির উপরের কোনো কথা বলা, মাটির নিচের কথা বলবেন। আপনি মাটির নিচে থাকবেন, ওয়াদের স্টেজে উঠছেন ঠিকই, আপনি যে মাটির উপরে আছেন, স্টেজের উপরে আছেন, এটা কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে পারবেন না। আপনি মনে করবেন যে যদিও আমি ওয়াদের স্টেজের উপরে আছি, চেয়ারে আছি, মনে মনে রাখবেন আমি মাটির নিচে আছি, আর কথাও বলবেন ঠিক এইভাবে। এরকম বলছি কি বলে নাই? আমি আপনাদেরকে বলি ভাইরা, নামাজ কি মাটির নিচে গেলে পড়ে নাকি উপরে পড়ে? ঘুষ, দুর্নীতি, রাহাদানি, গুন্ডামি, মাস্তানি, ইফটিজিং, এগুলা কি মরার পরে কবরে গেলে করে নাকি উপরে থাকতে করে? ভালো ভালো কাজগুলো কি উপরে করে নাকি মাটির নিচে করে? তার মানে বোঝা গেল আমলের উপরে নির্ভর করবে মাটির নিচে সুখে থাকা অথবা দুঃখে থাকা, ঠিক কিনা বলে? তাহলে কি আগে মাটির নিচের ওয়াজ নাকি আগে মাটির উপর ওয়াজ? বুঝাতে পারি না। মাটির নিচে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আরামে থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে থাকবেন, এটা নির্ভর করবে দুনিয়ার আমলের উপর, অর্থাৎ মাটির উপরের কাজের উপরে নির্ভর করবে, ঠিক কিনা বলে? এখন যদি কেউ বলে যে হুজুর মাটির উপর ওয়াজ করা যাবে না, মাটির নিচের ওয়াজ করেন, এগুলা কি বেকুব নাকি ভালো মানুষ?
এগুলা কি মুনাফিক নাকি মুসলমান? এরকম মুনাফিক দুই একজন সুবর্ণচরে ছিল না? আরো জোরে বলে। তার মানে বোঝা গেল ওয়াজ যদি করতে হয় আগে মাটির উপরটা করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদের এই যে ঠিক আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যেন মসজিদের বাইরে গেলেও ঠিক রাখে, ঠিক আছে কিনা? আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সামান্য সময়, আপনাদেরকে বেশি কষ্ট দেব না, আজকে শেষ দিন, ইনশাআল্লাহ আমরা যথাসময়ে শেষ করে চলে যাব বাড়িতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে, রাসূলের প্রিয় উম্মত হয়ে তার কাছে মেহমান হয়ে যেতে পারি। যেরকম আমিন। আমার সাথে সবাই জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। এই যে একটা দুটো আয়াত তেলাওয়াত করলাম, এটা কোন হুজুরের বানানো, কোন মুহাদ্দিসের তৈরি করা, কোন কবির, কোন বুদ্ধিজীবীর, কোন সাহিত্যিকের রচনা করা কথা? এই যে দেখেন আমরা কতই না সৌভাগ্যবান, যদিও আমরা 1400 বছর 1450 বছর পরে এই কথাগুলো শুনছি। এই কথাগুলো নাযিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা আল্লাহর কালাম শুনতে পেয়েছি। কতই না সৌভাগ্যবান আমাদের এই কান, আল্লাহ দেওয়া এই কান দিয়ে আমরা আল্লাহর কালাম শুনেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় কি কানে শোনে না এরকম লোক নাই? বধির এরকম লোক আছে কিনা বলে? ও কিন্তু আমি যে তেলাওয়াত করেছি সে কি আমার এই তেলাওয়াতকৃত আয়াত শুনতে পেরেছে? আমরা শুনেছি কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবলমাত্র শুধুমাত্র মুমিন তো তারাই, আল্লাহর নাম যাদের সামনে উচ্চারণ করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর নাম তাদের সামনে জিকির করা হলে, উচ্চারণ করা হলে, তেলাওয়াত করা হলে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কালামে হাকিমের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, এই কালামে মাজিদের আয়াতের তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, তাফসীর শুনে তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। 3 নম্বরে বলছেন এবং তারা তাদের প্রভুর উপরে ভরসা করে। 1 নাম্বার হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর গুণগান করা হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। 2 নম্বরে তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা বলে, আল্লাহর কোরআন থেকে তাফসীর করা বলে, আল্লাহর কোরআনের আলোচনা করা বলে, কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমানটা তখন আরো বেড়ে যায়। যখন তাদের ঈমান বাড়ে, কোরআন শুনলে কি বাড়ে?
মোল্লা বলেছেন নাকি আল্লাহ বলেছেন? আবার বলছি, আল্লাহর কোরআনের তাফসীর শুনলে, কোরআনের আলোচনার ময়দানে আসলে, কোরআনের ব্যাখ্যা শুনলে, কোরআনের তাফসীর শুনলে মুসলমানদের ঈমান কি বাড়ে নাকি কমে? এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ময়দানে যখন তারা আসে, তখন তাদের ঈমানকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। এরপরে যখন তাদের ঈমান বাড়ে, ঈমান বাড়লে তারা গোটা দুনিয়ার কোন মানুষের উপরে, কোন দেশের উপরে, কোন দলের উপরে নির্ভর করে না, ভরসা করে না, ডিপেন্ড করে না। ঈমান যখন বাড়ে তখন তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। আপনারা কি আমার দিকে মনোযোগ আছে? আলোচনা কিন্তু শেষ দিকে, কষ্ট দেব না। এক নম্বরে হচ্ছে আল্লাহর নামের জিকির করা হলে, আল্লাহর প্রশংসা করা হলে, আল্লাহর গুণগান করা হলে, তখন যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, হয় কিনা বলেন? আল্লাহর নামের যখন জিকির করেন তখন মনটা কি শক্ত হয় নাকি নরম হয়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, তাহলে আমাদের এখান থেকে বরকত হবে, কিছু শিক্ষা নিয়ে, উপদেশ নিয়ে বাড়িতে যেতে পারবো। এক নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার নামের জিকির করে, আমার গুণগান করে, আমার প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদের হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়, নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত জিকির আছে, যত প্রশংসা আছে, যত গুণগান আছে, সব থেকে সেরা জিকির হলো আল্লাহর নামের জিকির। কার নামের জিকির? আল্লাহ 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 আল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনটা নরম করে দিবেন কে? সব সময় আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত থাকবে। দুই নম্বরে, যাদের মন আল্লাহর জন্য নরম হয়, ভীত সন্ত্রস্ত হয়, আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমানটা তখন বেড়ে যায়। আর ঈমান যখন বাড়ে তখন কেবলমাত্র মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো উপরে ভরসা করে না। দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি অথবা আমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। খৈরিহি অশাররিহি, খৈরিহি অশাররিহি, ভালো মন্দ সব যিনি করতে পারেন তিনি কে? কোন মাজারের, কোন খাজার, কোন বাবার ক্ষমতা আছে আমার ক্ষতি করার? আছে বলে? গতকালকে একটা খবর দেখলাম, এক মহিলা বাবার দরবারে গিয়েছে তাবিজের জন্য। কিসের জন্য? তাবিজের জন্য গিয়েই মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই খবর পর্যন্ত শুনতে হয়েছে আমাদের। গেছে খাজার দরবারে, বাবার দরবারে, কাম সারি দিছে। বুঝাতে পারি না। কোন তাবিজ, কোন খোনার, কোন বাবা, কোন গাজা আমার কোন কল্যাণ অকল্যাণ করতে
আমাকে তিনি সন্তান দিতে পারেন কেবলমাত্র তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। আবার আমার কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা ভরসা করব কার উপরে? নাকি ভারতের উপরে? আরো জোরে বলেন, কারো উপরে? কোন জিনিসের উপরে? একসময় শুনতাম কয় যে ভরসা রাখুন নৌকার উপরে, এরকম একটা খবর দেখছি গত কয়েক বছর। ভরসা রাখুন, যখনই নির্বাচনের সময় আসতো তখন তাদের এটা ছিল স্লোগান, ভরসা রাখুন নৌকার উপরে, ভরসা রাখুন। জোরে কন্যা নাউযু বিল্লাহ। আমি যদি বলি ভরসা রাখুন হাত পাকার উপরে, আমি যদি বলি ভরসা রাখুন দাড়ি পাল্লার উপরে, আমি যদি বলি ভরসা রাখুন ধানের শিশির উপরে, ঈমান কি আছে নাকি গেছে? আল্লাহ বলছেন ঈমান ভরসা রাখো কার উপরে? জোরে বলুন, আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেই ভালোবাসি যারা সব সময় আমার উপরে ভরসা করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবছর ফসল কম হয়েছে, ফসল, এইজন্য ক্ষেতের আইলে গিয়ে আল্লাহর গালি দিবেন? জোরে বলেন, গালি দিবেন? এটার মধ্যে মঙ্গল আছে নাকি নাই? তিনি ওই যে বললাম খয়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ দিয়ে কখনো নিয়ে পরীক্ষা করে, আর বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এরপরে খুশি থাকে, ক্ষেতের আইলে গিয়েও দেখে সব জ্বলে গেছে, কিচ্ছু নাই, পুরা জমিন মরুভূমির মতো সাদা হয়ে আছে, আছে না? শুধু পানি আর পানি দেখা যায়। এরপরেও আইলের উপরে দাঁড়িয়ে মালিকের কাছে হাত তুলে বলে, মালিক এবছর তুমি নিয়ে গেছো, তোমার ইচ্ছা হয়েছে, তুমি দাও নাই। আল্লাহ এখানে তো আমার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কার ক্ষমতা নাই, তবু আমি তোমার বান্দা হিসাবে আমি তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। জমিনের মালিকের উপর আল্লাহ কি খুশি হবেন না বেজার হবে? এবছর যেটা দেন নাই সেটা আগামী বছর তিনি পোষায় দিতে পারেন নাকি পারেন না? এবছর যেটা দেন না আগামী বছর সেটা সেই বরকত দিতে পারেন কি পারেন না? আমরা ভরসা করব নাকি ধানের শিশির উপরে, হাত পাকার উপরে, নৌকার উপরে, দাড়ি পাল্লার উপরে ভরসা করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা আমার উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরে ডিপেন্ড করে, আর আল্লাহর উপরে যারা নির্ভর করে ভরসা রাখে তারা নামাজ পড়ে না। আপনারা আমার দিকে মনোযোগ নাই? হ্যাঁ, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নাকি মুখে বলে আমরা আপনার উপরে ভরসা রাখছি, নামাজ না পড়লে তো চলবে, ভরসা তো আছে। কথা বলবেন? আপনি নদীর এপার থেকে ওপারে যাবেন, অথবা নোয়াখালী থেকে ঢাকা যাবেন, বাসের টিকিট কাটছেন, টিকিট কি হয়ে গেছে? কাটা হয়ে গেছে। বাংলাদেশ থেকে কলকাতা যাবেন, যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, টাকাও দিয়ে ফেলেছেন, টিকিট কিন্তু কাটা শেষ, টাকাও দেওয়া শেষ। কিন্তু আপনি যদি ট্রেনে না উঠেন, বাসে না উঠেন, নৌকায় যদি না উঠেন, তাহলে গন্তব্যে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠিক তেমনি ভাবে আপনি বলছেন আমার ঈমান আছে, হুজুর নামাজ না পড়লেও কি হবে, ঈমান তো আছে, এরকম কথা বলে না? ঈমান তো ঠিক আছে, আল্লাহ যে একজন আছে এটাও বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে এটাও বিশ্বাস করি, কবরের আযাব আছে এটাও বিশ্বাস করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে এটাও বিশ্বাস করি, কিন্তু নামাজ পড়ে না। বলেন তো এই লোকের ঈমান আছে না গেছে? নামাজ না পড়লে কি ঈমান থাকে না? লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার দিন। বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর কাফের, ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী ইবাদত হলো নামাজ। অতএব আল্লাহ তাআলা বলছেন যারা ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, আরেকটা গুনাহগুণ হলো, তারা যখন নামাজের জন্য আহ্বান করা হয় সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে ছুটে আসে। নামাজ পড়ে না, নামাজ কায়েম করে।
নামাজ কি করে? কায়েম করে। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যাটা এইভাবে করেছেন, নামাজ কায়েম দুইভাবে হয়। কয়ভাবে? একটা হচ্ছে আপনি দোকানের মালিক, আপনি যখন আযান হয়েছে তখন আপনি নিজে মসজিদে চলে আসলেন, আসার সময় আপনার অধীনস্থ কর্মচারীদেরকে বললেন চলো নামাজে চলো, নিজেও পড়লেন, কর্মচারীদেরকে অধীনস্থদেরকে বললেন নামাজে চলো। তার মানে আপনার দোকানে নামাজ কায়েম হয়েছে। নামাজ কি হয়েছে? আর নামাজ পড়া মানে শুধু নিজে পড়া, ঠিক কিনা বলে? তোমরা নামাজ পড়ো এই কথা বলে না, আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন 82 বার, কতবার? 82 বার নামাজের কথা বলেছেন। প্রত্যেকবার বলেছেন নামাজ কায়েম করো। কি করো? এ কায়েম মানে শুধু তুমি নিজে পড়বা না, তোমার পরিবার পরিজনকে বলো, তোমার দোকানের কর্মচারীদেরকে বলো, ব্রিক ফিল্ডের কর্মচারীদেরকে বলো, অফিসের কর্মচারীদেরকে, অধীনস্থদেরকে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলো, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কার নির্দেশ? এটা হলো এক অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ হলো আপনার মাথা থেকে পা পর্যন্ত এই পুরো দেহটাও কিন্তু একটা রাষ্ট্র, ঠিক কিনা বল? আপনার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটাও একটা রাষ্ট্র। এটা কি? এটা রাষ্ট্র। অর্থাৎ নামাজে আপনি যেটা পড়েন এই কথাগুলো, এই আমলগুলো আগে আপনি আপনার বাস্তব জীবনে প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। বাংলাতে বলা হয় প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা, আর আরবিতে বলা হয় কায়েম করা। অর্থাৎ আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আল্লাহর কাছে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি কিনা? এটার অর্থ হচ্ছে আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই বান্দিগি করি, তোমারই গোলামি করি, তোমারই হুকুম মানি, আর তোমার কাছেই সাহায্য চাই। কথা বুঝাতে পারি না? এই ব্যক্তি নামাজ শেষ হওয়ার পরে আবার খাজার দরবারে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে, আছে না নেই? তাহলে সে নামাজে যেটা পড়লো, নামাজের যেটা সে স্বীকার করলো, এটা তার বাস্তব দেহের মধ্যে আমল কায়েম। সে হাত ধরে এভাবে নিয়ত করেছে, এই হাতও সাক্ষী দিচ্ছে সে এই হাত দিয়ে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দিবে না, কারো জমিনের আইল ঠেলবে না। আল্লাহর সাথে ওয়াদা দিল। নামাজ শেষ হওয়ার পরে আবার ওই কাজের সাথে জড়ায় গেল। তার মানে বোঝা গেল সে শুধু মুখে ওয়াদা দিয়েছে, আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করেছে, কিন্তু তার বাস্তব জীবনে এটা কায়েম। তাহলে নামাজ আগে কি রাষ্ট্রে কায়েম হবে নাকি আগে নিজের ব্যক্তিগত জীবনে কায়েম হবে? সবাই বলুন, নামাজ আগে কি সমাজে কায়েম হবে নাকি নিজের জীবনে কায়েম হবে? আপনি যদি আপনার বাস্তব জীবনে নামাজ কায়েম করেন, আপনাকে দেখে দেখে আরেকজন বেনামাজি এই আদর্শ দেখে, এই আচরণ দেখে, চরিত্র দেখে বেনামাজিগুলো নামাজি হওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনাকে দেখলে মানুষকে মস্কারি করে, মানুষের ঠাট্টা করে, কয় এই লোক নাকি নামাজই পড়ে, অথচ সে মিথ্যা কথা ছাড়া বলেই না। এই লোক নামাজও পড়ে অথচ ওজনে কম দেওয়া ছাড়া কিছু বুঝেই না, আছে না নাই? এই লোক নামাজও পড়ে, জমিনের আইলের কাজ কাটতে গেলে এক কোবে 4 ইঞ্চি ঠেলে, আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝা গেল নামাজ নিজের ব্যক্তিগত জীবনে কায়েম হয় না। আমার বন্ধুগণ, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তাদের অন্যতম গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমি আল্লাহর উপরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখে, তাওয়াক্কুল করে, নির্ভর করে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো, অন্যতম গুণাবলী হলো আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, জায়গা জমি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ওরা যদি মনে করে আমার এই জমিনের মালিক অরিজিনাল মালিক আল্লাহ, আমার ব্যাংকে টাকা আছে ওটার মালিক অরিজিনাল আল্লাহ, আমার ধন সম্পদ যা আছে এক সময় আমার কিছুই ছিল না, এক সময় পৃথিবীতে আমার নামগন্ধ ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে সম্মানিত করে প্রতিষ্ঠা করেছেন, জায়গার মালিক বানিয়েছেন, দোকানের মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, সন্তানের মালিক বানিয়েছেন, গাছের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন। বানাইছেন কিনা বলেন? কে বানাইছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো আমি বান্দাকে দান করেছি, আর আমার প্রয়োজনে, আমার দ্বীনের জন্য প্রয়োজন মতো আমি আবার বান্দার কাছ থেকে চাইবো।
যারা মনে করে এগুলো আল্লাহ দিয়েছেন, যারা মনে করে এগুলো কে দিয়েছেন, আমরা মনে করি না। আমি যে আব্দুল মান্নান হইছি, আজ থেকে 20 বছর আগে আমাকে আপনারা কেউ চিনতেন? আমার কোনো নামগন্ধ ছিল? আমি শুধু একটা ছেলে ছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই কথা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই? কে প্রশ্ন করতেছে? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলছেন, মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যখন তার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, তার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাকে সৃষ্টি করেছি। তার তো কোনো নামগন্ধ ছিল না। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর শুধু ট্যাটা করে কান্নাকাটি করত, মুখের কোনো ভাষা ছিল না। উদারের যখন উদ্রেক হতো তখন খাবারটা পর্যন্ত চাওয়ার শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার তো কথা বলার শক্তি ছিল না, চিৎকার করার মতো কোনো চিৎকার দিয়ে খাবার চাওয়ার মতো কোনো শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কলিজার ভিতরে তোমার জন্য এমন একটা দূরবিনীত মোহাব্বত তৈরি করে দিয়েছি, এমন একটা টান সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। তুমি যখন উঠানের আঙিনার মধ্যে খাবারের জন্য চিৎকার মারো, বিছানার মধ্যে যখন চিৎকার মারো, তোমার যখন ক্ষুধার উদ্রেক হয় তখন খাবারের জন্য তুমি চিৎকার করো, কান্না করো। কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, ছিল কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন কান্দো তোমার কান্না তখন মায়ের কলিজার মধ্যে ধাক্কা লাগে, মায়ের কলিজার মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো মায়ের হাতের মধ্যে যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, হাজারো কাজ ফেলে মা তখন দৌড়ায়া বাচ্চারে কোলে নিয়ে বুকের মধ্যে দুধ তুলে দেয়। আমি তো তোমার সেই রব, আমি তোমার সেই মালিক, আমি তোমার সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন অবস্থা থেকে তোমার অস্তিত্ব দিয়েছে। আজ সমাজে তোমারে হেডমাস্টার বানাইছি, তোমারে খতিব বানাইছি, তোমারে বক্তা বানাইছি, তোমারে হাই স্কুলের প্রধান শিক্ষক বানাইছি, ধর্মীয় শিক্ষক বানাইছি, কলেজের প্রিন্সিপাল বানাইছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাইছি, প্রধানমন্ত্রী বানাইছি, সচিব বানাইছি। কে বানাইছেন? আরো জোরে বলে, কে বানাইছেন? কোটি কোটি টাকার মালিক হয়েছো। এই কোটি কোটি টাকা তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো, আসার সময় বান্ডিল সহকারে নিয়ে আসছো নাকি? কথা কন না কেন? 10 কোটি টাকার মালিক হয়েছো, এগুলা কি মায়ের পেট থেকে আসার সময় একত্রে আসছো নাকি দুনিয়াতে আসার পরে আল্লাহ বানাইছেন? আরো ধরে বলুন, দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছেন সমাজের মধ্যে। আজ মানুষ তোমারে সালাম দেয়, মানুষ তোমারে সম্মান করে, মানুষ তোমারে ইজ্জত দেয়, মানুষ তোমারে সামনের কাতারে টেনে নিয়ে দাঁড় করায়। সব কিছুর মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমি চাওয়া মাত্র আমার বান্দারা আমার রাস্তায় ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরাই হলো আমার প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বুয়া ঈমানদারও আছে না নাই? বুয়া ঈমানদারও নামাজ না পড়লে কি ঈমান থাকে? আল্লাহ রাস্তায় দান না করলে কি ঈমান থাকে? আল্লাহর জিকির ভালো না লাগলে কি ঈমান থাকে? আল্লাহ বলছেন, যাদের ঈমান আছে, আমার উপরে ভরসা আছে, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, আবার আমার দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে আমার রাস্তায় দান করে, আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল, এরাই হলো খাঁটি ঈমানদার। যারা আলেম আছেন তারা বুঝতে পেরেছেন, উলাইকা ওই সমস্ত লোকেরাই, ওই সমস্ত উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
মুমিন মানে তো ঈমানদার। মুমিন মানে সবাই বলেন মুমিন মানে কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। হক মানে হলো সত্যি সত্যি। আল্লাহ তাআলা বলছেন ওরাই হলো সত্যিকার মুসলমান, ওরাই হলো প্রকৃত ঈমানদার, যারা আমার রাস্তায় চাওয়া মাত্রই দান করে ব্যয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রকৃত ঈমানদার হতে চাই কি চাই না? আর যদি প্রকৃত ঈমানদার হতে পারি, সুবহানাল্লাহ কোন, যদি আল্লাহর কাছে খাঁটি ঈমানদার হতে পারি, সত্যি সত্যি ঈমানদার হতে পারি, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে কি পুরস্কার আছে? আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? লাহুম দারাজাতুন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার, বড় মর্যাদা। ধরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করবে, এক নম্বরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই মর্যাদা কি ইমাম সাহেব দিবেন নাকি আল্লাহ দিবেন? কথা বুঝে নিয়েন, তাহলে মজা পাবে। লাহুম তাদের জন্য, লাহুম মানে তারা মানে কারা? যারা আল্লাহর জিকির শুনলে মজা পায়, যারা যাদের ঈমান বাড়ে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে বড় প্রতিদান। জোরে কোন সুবহানাল্লাহ। বড় মর্যাদা, বড়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বড় মর্যাদা। কি মর্যাদা বলেন? বড় মর্যাদা। ওমাগফিরাতুন। আর দুই নাম্বার হলো আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার জীবনে গুনাহ আছে, আপনাদের জীবনে নাই? জোরে বলেন নাই? আমার জীবনে গুনাহ আছে, আপনাদের জীবনে আছে। অতএব আল্লাহ বলছেন সমস্ত গুনাহ মাফ করে দিব যদি আমি আল্লাহর রাস্তায় আমার জন্য, আমার দ্বীনের জন্য তোমরা খরচ করো, ব্যয় করো। ওয়ারিজকুম কারীম। দুনিয়াতে যদি আমার দেওয়া রিজিক থেকে দান করো, মরার পর থেকে অনন্তকালের জন্য, तमाम জিন্দেগীর জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা তোমার জন্য। রিজিক বুঝছেন তো? ওয়ারিজকুন রিজিক, কারীম ছোট্টখাট্ট রিজিক না, সম্মানজনক রিজিক। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহর এই আয়াতের কথাগুলো যদি মানতে পারি, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে খানা দিবেন, নাস্তা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু হাত উঁচু করে আল্লাহর দেখেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। জোরে করে আমিন। আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদেরকে এই কাজগুলো করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সবাই যেতে চাই তো? আল্লাহ বলছেন আমার জান্নাতে আসার পরে সর্বপ্রথম আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে আপ্যায়ন থাকবে, মেহমানদারির ব্যবস্থা থাকবে, নাস্তার ব্যবস্থা থাকবে, সেটা হলো মাছের কলিজা ভুনা করা। ইলিশ মাছের ডিম খাইছেন না? কথা কন না। ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে না? লাগে কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে নাস্তা থাকবে, আপ্যায়নের ব্যবস্থা থাকবে, সেটা হলো কলিজাকে ভুনা করে আমি আল্লাহ তোমাদের সামনে পেশ করব। এটা হলো প্রাথমিক নাস্তা। আর জান্নাতের অসংখ্য অগণিত নেয়ামত, এটা তো বলতে গেলে আরো কয়েকদিন লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।